আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আসলে এখানে ভূমিকা নিতে গেলে অনেক লম্বা সময় লাগবে, যেহেতু ইসলামী মাহফিল। আমি ভূমিকা ছাড়া কয়েকটা কথা বলবো। আমরা এখানে যারা বসেছি প্রত্যেকেই তো নিরাপদে জান্নাতে যাইতেছে, কি বলেন? হ্যাঁ, কে কে নিরাপদে জান্নাতে যাইতেছে? বুঝেন নাই কথা? কে কে জান্নাতে যাইতেছেন হাত উঠান দেখি। নিরাপদে জান্নাতে যাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমলের কথা বলেছেন। যদি কোন উম্মতে চারটা আমল করে, হাবিবে কিবরিয়া বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে দেন। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একবার সহজ। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم حضرت عبد الله بن سلام বলেন يقول الناس أفشوا السلام। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষগণ, তোমরা যদি চারটা কাজ করো তো নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকতে পারবা। এক নাম্বার কাজ হলো, হাবিব বলেন আফশুস সালাম। এক নাম্বার আমল হলো সালামের প্রসার ঘটানো, বেশি বেশি সালামের প্রসার করা। বের হইলাম, ঘরের থেকে বের হয়েছি, সামনে একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে তাকানোর পর আরেকজনের সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া না, সালামের প্রসার ঘটানো, বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি কি দেওয়া? সালাম দেওয়া। হাবিব বলেন আফশুস সালাম। এই উম্মত বেশি বেশি সালাম দাও, নিরাপদে জান্নাতে চলে যাইবা। দুই নাম্বার আমলের কথা রাসূল বলেন ওয়াইতামুত তুআম। দুই নাম্বার আমল হলো বেশি বেশি খাওয়ানো, গরিব দুঃখীকে খাওয়ানো, মেহমানদারি করা। মাঝে মাঝে আত্মীয় স্বজনকে আইনা খাওয়াইবেন, ভাই বোনদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইবেন, পড়োশিরে খাওয়াইবেন। দেখেন না আমাদের দাওয়াতের তাবলীগের মেহনতের মধ্যে কত মেহমানদারি হয়। সুবহানাল্লাহ। মানুষ কেন দাওয়াতের তাবলীগকে এত ভালোবাসে? এক মহল্লা লোক আরেক মহল্লায় যাওয়ার পরে ওই মহল্লার বাসীর লোক বলে, আমি সাহেব আজকের সকাল থেকে নিয়ে 3 দিন পর্যন্ত আপনারা চুলার মধ্যে আগুন জ্বালাইবেন না। কারণ কি? তারা মেহমানদারির কদর বোঝেন। তারা জানে যদি কোনো মুমিনকে খাওয়ানো যায় তো আল্লাহ তাআলা নিরাপদে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এজন্য হাবিব বলেন দুই নম্বর আমল বেশি বেশি খানা খাওয়ানো, খাওয়ানো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হাবিব বলেন ওয়াসিলুল আরহাম। ওগো আমার উম্মত, রক্তের সম্পর্ক বজায় রাখো। দুঃখজনক হলো সত্য কথা, বর্তমান জমানায় আমাদের রক্তের সম্পর্ক সুসম্পর্ক নাই। ভাই ভাইয়ের চিনে না, বোন ভাইয়ের চিনে না, হাত্তাকে সন্তান বাবার সাথে সুসম্পর্ক নাই। এমন পরিবার আছে বাবাকে সন্তান আব্বাকে ডাক দেয়। এমন পরিবার আছে 5 বছর ভাই ভাইয়ের
পাশাপাশি বাড়ি হওয়ার পরেও ভাই ভাইয়ের বাড়ির দিকেও তাকায় না, কর দিকে তাকাবো না। কেন আমারে ঠকাইলো? হাবিব বলেন ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক বজায় রাখো। নানির বাড়ির আত্মীয়র সাথে তো আমাদের সম্পর্ক নেই, দাদার বাড়ির আত্মীয় ফুপুর সাথে সম্পর্ক নেই, নিজের আপন সহোদর বোন বিয়ে দিয়ে দিছে, বড় ভাই 2-3 বছর হয়ে যায়, বোনের সাথে কোনো সাক্ষাৎ নেই। মনে মনে চিন্তা করে ও না এলে বালা, যদি আসে তো ওয়ারিসের মধ্যে দাবিদার হবে, ওকে অনেক টাকা দিতে হবে, ওর সাথে সম্পর্ক দূরত্ব বজায় রাখাই উত্তম হবে। হাবিবে কিবরিয়া বলেন না, ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক তুমি যদি বজায় রাখো তাহলে নিরাপদের সাথে জান্নাতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবে। 4 নাম্বার আমল হাবিব বলে ওয়াসাল্লু বিল-লাইল, যখন দুনিয়ার সব ঘুমিয়ে যায়, সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ সব ঘুমিয়ে গেছে, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, তুমি যাই নামাজ লিয়া রব্বে কারীমের দরবারে দাঁড়িয়ে যাও, দেখো রব তোমাকে ডাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যখন রাত্রিবেলা গোলামগুলো দাঁড়িয়ে যায়, এই যে আদর্শ মহিলা মাদ্রাসা এবং আদর্শ বালক মাদ্রাসা, হযরত মাওলানা হারুন রশিদ জালালী সাহেবের যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার হেফখানার ছাত্রগুলো রাতে উইঠা যাই নামাজ লিয়ে দাঁড়িয়ে আল্লাহরে কয়, আল্লাহ ওগো মালিক আল্লাহ, আমার আব্বা না রিস্কা চালিয়ে আমাকে পড়াইতেছে, তুমি তার রিজিকে বরকত দিয়ে দাও। কিছুদিন আগে আমার দাদা মারা গেছে, আল্লাহ মাফ করে দাও। হাবিবে কিবরিয়া বলে ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, ওই সময় রহমতের দরওয়াজা খোলা থাকে, বান্দা আল্লাহকে ডাকো, আল্লাহ ডাকে সাড়া দিয়ে। আল্লাহু আকবার। হাবিব শেষ অংশে বলেন ফাতাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই 4টা আমল করবা তো নিরাপদের সাথে জান্নাতে ঢুকে যাবে। 4টা আমল করব ইনশাআল্লাহ। 1 নাম্বার বেশি বেশি সালাম, সালামের প্রচার, ছোট হোক বড় হোক, আলেম হোক মুফতি হোক, গরিব হোক ধনী হোক, কালো হোক সুন্দর হোক, লম্বা হোক বেটে হোক, সামাজিক হোক অসামাজিক হোক, হাবিবে কিবরিয়া বলেন সালাম দিবা। বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর, এর উম্মতকে সালাম দাও, অন্তর থেকে অহংকার দূর করে। আল্লাহু আকবার। আমার আপনার দিলের ভিতরে সামান্য অহংকার আছে, এই অহংকার দূর করার জন্য বিভিন্ন ফার্মেসি থেকে মেডিসিন খেলে চলবে না। রাসূলের বাক্তানে মেডিসিন যদি আপনি সেবন করতে পারেন, বেশি বেশি সালাম দেন, তো পরের আমলগুলো করা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করব, রাসূলের হাদিসে বলেন যেই উম্মত দিনে রাতে বিশ্বর দিয়ে সালাম দিবে আর ওই যদি মরে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আমার খুব শ্রদ্ধাভাজন মোহাম্মদের ভাই ওয়াইজ আল-কারনি সাহেব চলে আসেন, আমি আর কথা বাড়াবো না, এই 4টা কথা মুখস্থ করে দিয়েছেন। 1 নাম্বার কি বলেন? সালামের প্রচার করা, সালামের স্বামী বিবিরে সালাম দেবো তো ইনশাআল্লাহ, বাবা সন্তানকে সালাম দেবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার বেশি বেশি খানা খাওয়া, যতটুকু সামর্থ্য আছে 4 দোকানে বসলে 1 কাপ চা খা, এগুলো মহব্বত গাও হইতে থাকে। 3 নাম্বার কি? ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক বজায় রাখা। যারা দূরত্ব আছে এই বয়ানের পর তওবা করবেন, আল্লাহ ভুল করছি, বোনকে ফোন দিয়ে বোন থেকে মাফ করে দিস, 2 বছর তার কাছে যাই না, আরে যে মার্কেটের থেকে বাইরে কেমনে তোর সম্পর্ক রাখে, একটু চিন্তা করার বিষয় না। 4 নাম্বার রাতের বেলায় নামাজ পড়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা যাবে তো ইনশাআল্লাহ, যেটা দারুল মাদ্রাসায় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4 কথার উপর আমল করে নিরাপত্তার সাথে একসাথে আমরা
জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।